সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত আসমানি কিতাব নাজিল করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাক যত মহান, তার কালাম তত মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মুজিজা হলো আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পর থেকে 1450 বছর হয়ে গেছে। এই কোরআনের মতো কোরআন এনে দেখানোর জন্য গোটা মানব জাতিকে কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে তোমরা পারলে এই কোরআনের মতো একটা কোরআন এনে দেখাও, অথবা এই কোরআনের সূরার মতো একটা সূরা এনে দেখাও, অথবা এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত এনে দেখাও। 1400 বছর পার হয়ে গেছে, কোনো মানুষ, কোনো কবি সাহিত্যিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কোরআনে কারিমের মতো কোনো অনুরূপ কিতাব আনতে পারে না এবং পারবেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা কিতাব, যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা হিসাবে দিয়েছেন। মানুষকে যেন পথ নির্দেশ দেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন। সুতরাং আমাদের উচিত হলো কোরআনুল কারিমকে আমরা আমাদের জীবনে গ্রহণ করব এবং আমাদের সংবিধানে বাস্তবায়ন করব, আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করব এবং কোরআনে কারিমের সম্মান রক্ষা করা, কোরআনে কারিমের পবিত্রতা রক্ষা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সেজন্য আজকে আমরা কোরআনুল কারিমের ফজিলত এবং কোরআন অবমাননার শাস্তি এই নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন। মুজিজা কি? মুজিজা হলো একটা অলৌকিক শক্তি যার মোকাবেলা করা কোনো মানুষের সক্ষমতা নেই। এটাকে বলা হয় মুজিজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা শক্তি, বিশেষ একটা মুজিজা, যেই শক্তির মোকাবেলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটাকে বলা হয় মুজিজা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে এক একটা মুজিজা দিয়েছেন, যে মুজিজা দেখে তার উম্মত তার প্রতি ঈমান এনেছে এবং যে মুজিজার মোকাবেলা করতে কোনো মানুষ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। যেমন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ 3টা মুজিজা দিয়েছিলেন, অলৌকিক শক্তি দিয়েছিলেন। এর মধ্যে একটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জন্ম অন্ধ, জন্মগতভাবে যে চোখে দেখে না, এই জন্ম অন্ধকে তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে তার চোখ সুস্থ হয়ে যেত, সে দেখতে পেত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। 3টা মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দ্বিতীয় মুজিজা হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত দিতেন, তার রোগ সেরে যেত। 3 নম্বর যে মুজিজা আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করার একটা মুজিজা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া উবরিউল লাকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া উবরিউল লাকমাহা, আমি অন্ধকে সুস্থ করতে পারি, ওয়াল আবরাসা, কুষ্ঠ রোগীকে আমি শিফা দিতে পারি, ওয়া উহয়িল মাউতা, এবং মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি, নিজের অধিকারে না, বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা শক্তি দিয়েছেন, এই 3টাকে মুজিজা বলা হয়। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে মুজিজা দিয়েছেন। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 2টা মুজিজা দিয়েছেন। কয়টা? 2টা। 1 নম্বর মুজিজা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার হাতকে বগলের মধ্যে রেখে তারপর আবার বের করতেন, তখন তার হাত উজ্জ্বল হয়ে যেত, আলোকিত হয়ে যেত। হাতকে যদি তিনি বগলের মধ্যে রেখে আবার বের করতেন, তখন তার হাত আলোকিত হয়ে যেত। এটা একটা মুজিজা আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ একটা মুজিজা দিয়েছেন। সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠিকে ফেললে সেই লাঠি সাপ হয়ে যেত। সেটা আমরা জানি। ফেরাউনের সাথে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধ হয়, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হয়, তখন ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাস্ত করার জন্য তখনকার সময়ে মিশরে যত জাদুঘর ছিল, বড় বড় জাদুঘর যারা ছিল, সকলকে একত্রিত করেছিল।
জাদুঘররা এসে নিজেদের দড়ি রশিগুলো ফেলেত আর রশিগুলো সাপ হয়ে যেত। এভাবে অনেকগুলো সাপ হয়েছে। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত থেকে লাঠিটা ফেললেন, সেই লাঠি অনেক বিশাল বড় সাপ হয়ে তাদের সবগুলো সাপ একসাথে গ্রাস করে ফেলল। তো এটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তার কাছে এসে বলল, আপনি যদি নবী হন তাহলে আমাদের কাছে প্রমাণ পেশ করেন। এই যে পাথর দেখতেছেন, এই পাথরের মধ্য থেকে আপনি একটা উটনি বের করে দেখান, আপনি যদি সত্য নবী হন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে ওই পাথর থেকে একটা উটনি বের হয়ে আসে। এটা হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি যে নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, তখন সেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও পুড়তে পারে নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে, শক্ত লোহাকে কাদামাটির মতো তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে বলতেন সেদিকে বাতাস প্রবাহিত হতো। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন, বিশেষ একটা সক্ষমতা দিয়েছেন, অলৌকিক একটা শক্তি দিয়েছেন, যে শক্তির মোকাবেলা করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি এবং কিয়ামত পর্যন্ত সম্ভব হবেও না। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিশেষ মুজিজা দিয়েছেন। আল্লাহ পাক যখন যেই যুগে নবী পাঠাতেন, সেই যুগে যে জিনিসটার জয় জয়কার ছিল, যে জিনিসটা মানুষের মধ্যে বেশি প্রভাব ফেলতো, সেই অনুযায়ী আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিতেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে বললাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুঘরদের একটা জয় জয়কার ছিল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা অলৌকিক শক্তি দিলেন যে জাদুঘর সকলদেরকে, সকল জাদুকে তিনি ধ্বংস করে দিলেন, সকল জাদু তার কাছে মাথা নত করে ফেলল। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জমানায় যেই জিনিসটার জয় জয়কার ছিল, সেই জিনিস অনুযায়ী আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠালেন, তখনকার সময় ছিল সাহিত্য এবং কাব্যের যুগ। আরবের মধ্যে সাহিত্যিক আর পণ্ডিতের অভাব ছিল না। আরবের বড় বড় কবি ছিল, কবি তো ছিলই, ছোট ছোট বাচ্চারাও কবিতা লিখত, অলঙ্কারপূর্ণ ভাষা লিখত, লিখে তারা বাইতুল্লাহর মধ্যে ঝুলিয়ে রাখত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জমানায় পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন, আর আমার মুজিজা হলো আল কোরআনুল কারীম। আল্লাহ পাক রাসূলকে যত মুজিজা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় অলৌকিক এবং মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মতো অনুরূপ কোনো কিতাব এনে দেখানোর কোনো শক্তি মানুষের নেই, কিয়ামত পর্যন্ত হবেও না। কোরআনুল কারীম কীভাবে মুজিজা, কীভাবে অলৌকিক, এটা বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সাথে দিই। যে কোরআনে কারীম যে মুজিজ অক্ষম করে দেয় মানুষকে, এর কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করব। 1 নম্বর, কোরআনে কারীম যখন নাজিল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোরআনে কারীম চ্যালেঞ্জ দিয়ে রেখেছে সর্বসাধারণের জন্য, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি পারে, কোনো মানুষ যদি পারে, তাহলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসুক। একটা কোরআন যদি না আনতে পারে তাহলে একটা সূরা নিয়ে আসুক। একটা সূরাও যদি না আনতে পারে তাহলে একটা বাক্য নিয়ে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্র হয়ে যায় যে তারা এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাবে, আল্লাহ পাক বলেন তারা কখনো এই কাজ করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদিও এই কাজের ক্ষেত্রে তারা একে অন্যকে সহযোগিতা করে। গোটা দুনিয়ার মানুষ মিলেও একটা কোরআনের মতো কোরআন আনতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। তোমরা যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করো যে এটা আল্লাহর পক্ষ থেকে কিনা, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের মতো, এই কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে 1400 বছর, 1450 বছর হয়ে গেছে, কোনো কবি সাহিত্যিক, কোনো পণ্ডিত, কোনো ভাষাবিদ, কোনো অলঙ্কারবিদ এই কোরআনের মতো কোরআন আনতে পারে না। এটা কোরআনের একটা মুজিজা। কোরআনের দ্বিতীয় মুজিজা হচ্ছে কোরআনে কারীম বহু জায়গায় অগ্রিম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, করেছেন না? কোরআনে কারীম বিভিন্ন জায়গায় ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে এটা হবে। এভাবে অনেক ভবিষ্যৎবাণী কোরআনে কারীম করেছেন এবং এগুলো বাস্তবায়নও হয়েছে। এর একটা দৃষ্টান্ত আমরা দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় গোটা বিশ্বের মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের মধ্যে রোম পরাজিত হয় এবং পারস্য বিজয় লাভ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুর রুম নাজিল করেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। যখন রোম পরাজয় বরণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে বললেন যে এখন তো রোম পরাজয় বরণ করেছে, তবে অচিরেই রোম আবার বিজয় হবে, রোম সাম্রাজ্য আবার পারস্যের উপর বিজয় লাভ করবে। তো তখন কোরআনে কারীম যখন বললেন, ভবিষ্যৎবাণী করলেন, তখনকার মুশরিকরা কোরআনকে নিয়ে তারা হাস্য তামাশা করা শুরু করলো, মস্করা করা শুরু করলো যে রোম নাকি আবার বিজয় লাভ করবে পারস্যের উপর। এটা কিভাবে সম্ভব? তো অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ। তো মুশরিকদের এক ব্যক্তি, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে বাজি ধরল যে তোমাদের কোরআনে তো ঘোষণা আসছে যে রোম নাকি অচিরেই বিজয় লাভ করবে, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই বিশ্বাস করি, এবং 3 বছরের মধ্যেই রোম বিজয় লাভ করবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অচিরেই রোম বিজয় লাভ করবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার সাথে বাজি ধরলাম 3 বছরের মধ্যে রোম আবার বিজয় লাভ করবে। রোম যদি বিজয় হয় তাহলে তুমি আমাকে 10টা উটনি দিবা। বাজি ধরে না, বাজি ধরেছিল, তখনও বাজি হারাম হয় নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল বললেন, তুমি 3 বছর না 9 বছর সময়টাকে বাড়িয়ে দাও। তুমি 3 বছরের চুক্তি করেছিলে না, 3 বছর না, বরং বলো যে 9 বছরের মধ্যে রোম বিজয় লাভ করবে, এবং 10টা উটনি না 100টা উটনির বাজি তুমি ধরো। তখন বাজি হারাম ছিল না। 9 বছর কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? কারণ ফি বিদ'i সিনিন, আল্লাহ পাক বলেছেন ফি বিদ'i সিনিন, অচিরেই কয়েক বছরের মধ্যেই রোম বিজয় লাভ করবে। যারা আরবি সাহিত্যিক জানি তারা আমরা জানবো যে বিদ'ন শব্দটা 3 থেকে 9 পর্যন্ত বোঝায়, অর্থাৎ 3 থেকে শুরু হয় 9 পর্যন্ত সংখ্যাকে বোঝায়। এজন্য রাসূল বললেন তুমি 3 না বরং 9 বছর বলো, যে 9 বছরের মাথায় রোম বিজয় লাভ করবে। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুশরিকের সাথে আবার বললে যে না 3 বছর না 9 বছরে। সে রাজি হলো এবং বলল যে 10টা উটনি না 100 উটনি যদি 9 বছরের মাথায় রোম বিজয় লাভ করে তাহলে তুমি আমাকে 100টা উটনি দিবা। সে অনুযায়ী তারা চুক্তিবদ্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, ঠিক 9 বছরের মাথায় আবার রোম পারস্যের উপর বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বিহামদি। তখন সেই মুশরিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100টা উটনি দান করলেন, কিন্তু তখন বাজি ধরা হারাম হয়ে গিয়েছিল তখনকার সময়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো সদকা করে দাও। তাহলে কোরআনে কারীম মুজিজ হওয়ার আরেকটা দলিল এটা যে কোরআন ভবিষ্যৎবাণী করে দিয়েছে। কোরআনের মতো হুবহু ভবিষ্যৎবাণী আর কোনো কিতাব করতে পারে না, এটা কোরআনের একটা মুজিজা। কোরআনের তৃতীয় মুজিজা হলো কোরআন অতীতের অনেক ঘটনা আমাদেরকে শুনিয়েছে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনিয়েছে, বিগত জাতির ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? কারণ দুনিয়ার নিজাম এটা, ইতিহাস রিপিট হয়, বারবার ঘুরে আসে। ইতিহাসগুলো আল্লাহ তাআলা কেন শোনান?
এজন্য শুনান যেন ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা শুনিয়েছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল। কেন ধ্বংস হয়েছিল? কারণ তারা সমকামিতা করতো, ট্রান্সজেন্ডার ছিল তারা। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এই ঘটনা আল্লাহ পাক আমাদেরকে কেন কোরআনে শোনালেন? কারণ তোমরা শিক্ষা নাও, তোমরাও যদি এই মতবাদ গ্রহণ করো, তোমরাও যদি এই আদর্শ গ্রহণ করো, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার লানত চলে আসবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উপরে তুলে, আসমানের মধ্যে তুলে উপর করে আছাড় মেরেছিলেন, পুরা জমিন ধ্বংস হয়ে গিয়েছিল। এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার জন্য অতীতের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন শোনান। তো অতীতের ইতিহাস শোনানো, বাস্তব ঘটনা শোনানো, এটাও কোরআনে কারিমের একটা মুজিজা। কোরআনে কারিমের চতুর্থ মুজিজা হলো, বিশ্বের মধ্যে অনেক বই আছে, অনেক কিতাব আছে, যেগুলো একবার, দুইবার, তিনবার পড়ার পর আমাদের অনেক সময় বিরক্তি চলে আসে না? কিন্তু কোরআনে কারিম 1450 বছর পর্যন্ত, এবং বিভিন্ন জরিপে জানা গেছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, সবচেয়ে বেশি পাঠ হয় আল কোরআনুল কারিম। এত পাঠ হয়, যত তেলাওয়াত হয় তত শুনতেই মন চায়, শুনতেই মন চায়। এটা হচ্ছে কোরআনে কারিমের মুজিজা। কোরআন শুনতে বিরক্ত লাগে না, এটা কোরআনে কারিমের একটা মুজিজা। কোরআনে কারিমের 5 নম্বর মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছে। অতীতে যত আসমানি কিতাব এসেছিল, সব আসমানি কিতাব তার জাতি ধ্বংস করে দিয়েছে। নবী চলে যাওয়ার পর তার উম্মত ধ্বংস করে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে কিতাব সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমার উপর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা সূরা, একটা আয়াত, একটা জের জবর, একটা নক্তা পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ বিশ্বের বুকে শত শত, লাখ লাখ, হাজার হাজার হাফেজে কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কাগজের মাধ্যমে যেমন কোরআনকে সংরক্ষণ করেছেন, হাফেজে কোরআনের অন্তরের মাধ্যমে, দিলের মাধ্যমে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে এই কোরআনে কারিমকে আল্লাহ তাআলা হেফাজত করে আসতেছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে কোরআনে কারিমের 5 নম্বর মুজিজা। কোরআনে কারিমের আরও একটা বিশেষ মুজিজা রয়েছে, সেটা কি? কোরআনে কারিম মানুষের অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করে। কি করে? প্রভাব সৃষ্টি করে। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা দরবারে নিয়ে আসতেছিলেন। পথিমধ্যে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওমর তুমি কোথায় যাচ্ছ? রাসূলকে হত্যা করার জন্য তুমি যাচ্ছ? গিয়ে দেখো তোমার ঘরেই তো মুসলমান হয়ে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, ঘরের কাছে গিয়ে শুনলেন যে বোন কি যেন তেলাওয়াত করতেছে, কি যেন গুনগুন করে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে বোন কোরআনে কারিমের যে নুসখা ছিল, সেই নুসখাকে তিনি লুকিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জামাইকে, ভগ্নিপতিকে বললেন, তোমরা কি তেলাওয়াত করতেছিল বলো। তিনি বলতেছিলেন না। অনেক মারধর করলেন, বোনকেও মারলেন, জামাইকেও মারলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এক পর্যায়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন, বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে সেটা আমাকে একটু শোনাও। তখন বোন বললেন, আমি যেটা তেলাওয়াত করতেছিলাম, যেটা পাঠ করতেছিলাম, এটা এমনি এমনি শোনা যায় না, নাপাকি অবস্থায় ধরা যায় না, তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, কোরআনে কারিমের কয়েকটা আয়াত শুনলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কয়েকটা আয়াত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার সাথে সাথে তখনই তার মধ্যে একটা উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেল ভিতরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পারতেছিলেন না, তিনি দৌড়ে সেই তরবারি নিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছুটে চললেন। এখন উদ্দেশ্য ভিন্ন। এর আগের বার উদ্দেশ্য ছিল রাসূলকে হত্যা করবে, কিন্তু এখন উদ্দেশ্য হলো রাসূলের কাছে গিয়ে ইসলাম সে গ্রহণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তখন সাহাবায়ে কেরাম হাতের মধ্যে তরবারি দেখে ঘাবড়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আসুক, যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে তো ভালো, আর যদি তার উদ্দেশ্য খারাপ হয় তাহলে ওমরের তরবারি দিয়ে ওমরের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এসে সজোরে উমরের কলারটা ধরে বললেন, উমর বলো কী জন্য এসেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই যে কোরআনে কারিমের প্রভাব, এজন্য কাফের মুশরিকরা মানুষকে কোরআন শোনা থেকেও বাধা প্রদান করত। আমরা জানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরুতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, হজের সময় দাওয়াত দিতেন, তো কাফের মুশরিকরা বিভিন্ন মানুষদেরকে, বখাটেদেরকে লাগিয়ে রাখতো যে তোমরা বলবা যে মুহাম্মদ যা তেলাওয়াত করে এগুলো হচ্ছে জাদু। এগুলো কেন বলতো? কারণ মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত শুনেই তারা ইসলাম গ্রহণ করে ফেলতো। এরকম বহু নজির রয়েছে। এরকম মুশরিকরা নিজেরাও চুপে চুপে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাত্রেবেলা নামাজের মধ্যে, কাফেররা তো কোরআন তেলাওয়াত শোনা নিষেধ ছিল তাদের জন্য, তারপরেও লুকিয়ে লুকিয়ে এসে আবু জাহেল, আবু লাহাব পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে এসে তারা রসুলের কোরআন তেলাওয়াত শুনতেন নামাজের মধ্যে। যখন চলে যাওয়া শুরু করতো, চার রাস্তার মোড়ে এসে আবার সকলের দেখা হয়ে যেত। সকলে বলতো যে আজকে দেখা হয়েছে, আজকে শুনলাম, সামনে আর আমরা যাব না। তো এটা হচ্ছে কোরআনে কারিমের মুজিজা। কোরআন মানুষকে হেদায়েতের দিকে ডাকে।